সৃষ্টি তখনও হয়নি। একা নিস্পন্দ নিষ্ক্রিয় ব্রহ্ম শুয়ে আছেন যোগ নিদ্রায়। তারপর তার ঘুম ভাঙল। একা থাকতে আর ইচ্ছে হলো না। তার ইচ্ছে করল লীলা করতে, খেলা করতে। খেলা করার ইচ্ছা মাত্র তিনি বিভক্ত হলেন। সেই আদি পুরুষ, আদিত্যবর্ণ পুরুষ, আমাদের শাস্ত্র যাকে বিষ্ণু বলে অভিহিত করছে, সেই নারায়ণ, তার ইচ্ছে হলো নিজের সঙ্গে নিজে খেলা করতে। সঙ্গে সঙ্গে তিনি নানা রূপে নানা ভাবে বিভক্ত হলেন। প্রেমকে আস্বাদন করবেন, লীলা আস্বাদন করাবেন বলে তিনি বিভক্ত হলেন। কালের বাইরে গিয়ে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি, নানা যুগে তার নানা রূপ ধারণ। আমাদের বেদ, আমাদের শাস্ত্র, আমাদের মহাভারত, আমাদের ধর্মগ্রন্থগুলি তার সেই নানা রূপের কাহিনী আমাদের শোনায়। কখনো তিনি বরাহ রূপ ধারণ করেন, কখনো তিনি মৎস্য রূপ ধারণ করেন, কখনো তিনি মানুষ রূপ ধারণ করেন। তারই নানা রূপের মধ্যে আমরা দেখতে পাই রাম রূপ, কৃষ্ণ রূপ। তাকেই আমরা দেখতে পাই আধুনিক কালে রামকৃষ্ণ রূপে। এই নানা রূপের নানা লীলা কাহিনী নিয়ে ভক্ত মেতে থাকে তার ঈশ্বরের স্মরণ মননে। তার ঈশ্বরকে, অসীম অনন্ত ঈশ্বরকে সে দেখতে পায়, পাশে পায়, কাছে পায়। রাজা খেলতে নেমে এসেছেন প্রজাদের সাথে। একা একা সিংহাসনে আর ভালো লাগছিল না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। কেমন অবতার? কেমন? অর্জুনকে নিয়ে কৃষ্ণ গেলেন একটি জাম গাছের কাছে। দেখা গেল থোকায় থোকায় জাম ফলে আছে। অর্জুন বললেন, কৃষ্ণ, গাছে তো থোকায় থোকায় জাম ফলে আছে। কৃষ্ণ বললেন, আর একটু ভালো করে গিয়ে দেখো অর্জুন। দেখা গেল জাম নয়, সেই বিশাল গাছে থোকায় থোকায় প্রচুর কৃষ্ণ ফলে আছেন। এই গল্পটির মানে হচ্ছে, অবতার নানাভাবে নানা রূপে বহুবার আসেন ভক্তের সাথে খেলা করতে। আর তাই আমাদের গুলিয়ে যায়, ঠিক যেমন দক্ষিণেশ্বরে গুলিয়ে যায় তিন কালীর খেলা দেখলে। একদিকে ভবতারিণী কালী, একদিকে রামকৃষ্ণ কালী, আর একদিকে সারদা কালী। তিন কালীর খেলা। কিন্তু আমরা ভাবি, তাহলে অবতার কে? ঠাকুর, মা, নাকি আরও একজন যাকে আমরা সচল বিশ্বনাথ বলছি, সেই স্বামী বিবেকানন্দ? ঈশ্বরকে একটু ভালো করে বুঝলে বোধহয় এই সমস্যার সমাধান হয়ে যায়। একটি দেশলাই কাঠির আলো থেকে আমরা জেলে দিতে পারি আরও অমন অজস্র আগুন। ঈশ্বরও তেমনি, ঠিক অমন একটি গনগনে আগুন। আর আমরা ছোট্ট 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 একটি 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 স্ফুলিঙ্গ। কিন্তু সেই আগুনের সমস্ত গুণ আমাদের মধ্যেও রয়েছে। সেই গুণকে যেদিন আমরা আবিষ্কার করতে পারবো, সেদিন আমরা সেই আগুনের কাছে গিয়ে পৌঁছে যাব মা ভবতারিণীর চরণতলে, পৌঁছে যাব নিজের স্বরূপে। এই যে চারদিকের লীলা খেলা বাজার বসিয়েছেন তিনি, এই মেলা দেখতে দেখতে যেদিন চোখ ভরে যাবে, বাইরের সমস্ত রূপ, রস, গন্ধ, বর্ণ যেদিন অন্তর পরিপূর্ণ করে দেবে, যেদিন এগুলো আর ভালো লাগবে না, সেদিন খোঁজ শুরু হবে, শান্তি কোথায়? কোথায় সেই শান্তি?
আমাদের ধর্মগ্রন্থের গল্প বলছে শ্রীকৃষ্ণ সব বিতরণ করছিলেন, একে 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 সমস্ত কিছু তিনি যখন বিতরণ করলেন, টুক করে কিছু একটা যেন তার পায়ের কাছে পড়ে গেল। মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন ওটা কি পড়লো, এবং কৃষ্ণ সেটি পা দিয়ে ঢাকা দিয়ে দিলেন। তো মা লক্ষ্মী যখন জিজ্ঞেস করলেন নারায়ণকে বা শ্রীকৃষ্ণকে যে প্রভু আপনি পায়ের তলায় কি লুকোলেন, তিনি উত্তর দিলেন শান্তি। মানুষ এই পৃথিবীতে সব কিছু পাবে, সমস্ত খেলনা, সমস্ত জিনিস, সমস্ত লোভনীয় বস্তু আস্বাদন করার পরেও সে একটি জিনিস পাবে না, শান্তি। ঈশ্বর সেটি পায়ের তলায় চেপে লুকিয়ে রেখে দিলেন। সেটি পেতে গেলে আমাদের পৌঁছতে হবে তারই পায়ের তলায়। তার পায়ের তলায় গিয়ে যদি আমরা পৌঁছতে পারি, তিনি যখন আমাদের মাথায় চরণ স্পর্শ করাবেন, তখন আমরা খোঁজ পাবো সেই পরম এবং চরম শান্তির। আধ্যাত্মিকতা ঈশ্বরের সেই রূপের কাছে আমাদের নিয়ে যায়, সেই শান্তির কাছে আমাদের নিয়ে যায়। সব কিছু করার পরেও কোথাও এক শূন্যতা যখন গ্রাস করে, তখনই মনে পড়ে আছে, একজন আমার আছে। আমরা যারা দক্ষিণেশ্বরে থাকি তারা এই দিক থেকে ভীষণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। অন্যান্য বহু জায়গায় ঈশ্বর মিথ, ঈশ্বর কাহিনী হয়ে আছেন সেখানে পুরাণ গল্পে, আর আমাদের দক্ষিণেশ্বরে ভবতারিণীর গায়ে বেলকাটা ফুটিয়ে শ্রীরামকৃষ্ণদেব দেখিয়ে দিয়েছিলেন রক্ত বেরোনো, পা টিপে নরম, বলেছিলেন দুরশালা, বলে কিনা পাথরের না অষ্টধাতুর, মা আমার জীবন্ত। এই যে নানা ইতিহাস, এই ইতিহাস আমাদের আধ্যাত্মিকতার ইতিহাস। ধর্ম আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেয়। আধ্যাত্মিকতা এবং আমার হৃদয় পর্ব 14তে আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে বলবো সারদা মা রামকৃষ্ণদেবের সম্পর্কে কিছু কথা। নিবেদনে রাখি, নমস্কার। সৃষ্টি তখনও হয়নি, একা নিস্পন্দ